আমরা যারা ইউটিউব কমিউনিটি ট্যাবে ফটো পোস্ট করি অথবা আমাদের যাদের ফেসবুক পেজ রয়েছে, আমরা যদি সেখানে কোনো লেখা দিয়ে ফটো তৈরি করার পরে সেই ফটোগুলোকে পোস্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি লোগো বা একটি ওয়াটারমার্কের প্রয়োজন পড়ে, যে এটি কোন পেজ বা কোন ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। তাই আজ আমরা ঠিক এই লোগোটির মতো একটি লোগো বা একটি ওয়াটারমার্ক মোবাইল ফোনের পিক্সেল ল্যাব অ্যাপস ব্যবহার করে তৈরি করে দেখাবো। এই ভিডিওটি হচ্ছে আমাদের মোবাইল দিয়ে লোগো মেকিং এপিসোড 2। মোবাইল দিয়ে লোগো মেকিং এপিসোড 1 এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে আপনারা এই ভিডিও শেষে দেখে নিতে পারবেন। তো যাই হোক, আমরা এখন মূল কাজে চলে যাই। এই লোগো বা এই ওয়াটারমার্কটি তৈরি করতে আমি শুধুমাত্র এই পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ব্যবহার করব। তো আমরা এখন এই পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করছি। এরপরে এখানে থাকা লেখাটিকে আমরা ডিলিট করে দেব। সেজন্য বাম দিকে উপরে থাকা ডিলিট বক্সে ক্লিক করে দেব এবং এরপরে এখান থেকে ওকে দিয়ে দেব। ডান দিকে নিচে থাকা 4 নম্বর অপশনে ক্লিক করব এবং উপরে যে কালার অপশনটি দেখতে পাচ্ছেন আমরা সেখানে ক্লিক করে দেব। এরপরে কালারে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা ব্ল্যাক সিলেক্ট করে এখান থেকে ওকে দিয়ে দেব এবং এরপরে এখান থেকে টিকমার্ক দিয়ে দেব। এখন আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোর একটা পিএনজি আনবো। তো আপনারা সিম্পলি গুগলে গিয়ে ফেসবুক, ইউটিউব, টুইটার লোগো পিএনজি লিখে সার্চ করলে এগুলোকে পেয়ে যাবেন এবং এরপরে সেগুলোকে ডাউনলোড করে নিলেই হবে। আমাদের কাছে একটি ডাউনলোড করা পিএনজি আছে, তো আমরা সেটিকেই এখানে ব্যবহার করছি। সেজন্য আমরা উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করব এবং এরপর এখান থেকে ফরম গ্যালারিতে ক্লিক করে আমরা সেটিকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিক মার্ক দিয়ে দেব। এখন আমরা এই পিএনজিগুলোর একটি কপি করব। সেজন্য বাম দিকে নিচে থাকা 3 নম্বর অপশনে ক্লিক করব এবং এরপরে এখানে যে কপি অপশনটি রয়েছে আমরা সেখানে একটি ক্লিক করে দেব। তাহলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরও একটা কপি পিএনজি হয়ে গিয়েছে। তো এখন আমরা এই পিএনজিগুলোকে ক্রপ করব। সেজন্য বাম দিকে দেখতে পাচ্ছেন একটা ক্রপ অপশন রয়েছে, তো আমরা সেখানে একটি ক্লিক করে দিচ্ছি। এরপরে আমরা এই পিএনজিটার একটা অংশ রাখবো এবং আরেকটা অংশ অন্য যে পিএনজিটা রয়েছে সেই পিএনজি থেকে নেব। সেজন্য এই পিএনজিটার 2টা লোগো রাখবো এবং এরপরে এখান থেকে টিকমার্ক দিয়ে দেবো। সেম একই নিয়মে দ্বিতীয় পিএনজিটাকে আমরা সিলেক্ট করব এবং এখানে থাকা ক্রপ অপশনে ক্লিক করে দেব এবং এরপরে এখানেও আমরা 2টা পিএনজিকে রাখবো এবং এরপরেও এখান থেকে টিকমার্ক দিয়ে দেব। ক্রপ করা হয়ে গেলে আমরা উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করব এবং এরপরে এখান থেকে টেক্সটে ক্লিক করে দেব। এরপরে এই টেক্সটের উপরে ডাবল ক্লিক করব এবং এরপরে এই টেক্সটটিকে রিমুভ করে আমরা আমাদের চ্যানেলের নামটি দিয়ে দেব এবং এরপরে এখানে থাকা ডান বাটনে ক্লিক করে দেব এবং এরপরে এখান থেকে ওকে ক্লিক করে দেব। এখন এই টেক্সটটির আমরা একটি ফন্ট দিব। সেজন্য টেক্সটের উপর একটি ক্লিক করে নিচে থাকা 2 নম্বর অপশনে ক্লিক করব এবং এরপরে একটু যদি আমরা নিচের দিকে যাই সেক্ষেত্রে আমরা একটি ফন্ট নামে অপশন দেখতে পাবো, তো আমরা সেখানে একটি ক্লিক করে দিচ্ছি। এরপরে ফন্টস ট্যাবে থাকা অবস্থায় যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে আমরা রোবোটো, এই যে ফন্টটি রয়েছে রোবোটোর, আমরা এই ফন্টটিকে সিলেক্ট করে এখান থেকে ওকে দিয়ে দেব। এখন আমরা এই টেক্সটটিকে একটু বোল্ড করব। সেজন্য এখানে থাকা স্টাইল নামে যে অপশনটি রয়েছে তো আমরা সেখানে একটি ক্লিক করে দিচ্ছি। ইংরেজি বি বর্ণের যে অপশনটি রয়েছে আমরা সেটির উপরে ক্লিক করে এখান থেকে টিকমার্ক দিয়ে দিচ্ছি। এখন আমরা এই টেক্সটটিকে এর জায়গা মতো বসিয়ে নিচ্ছি। সেজন্য একটু যদি আমরা উপর দিকে যাই সেক্ষেত্রে রিলেটিভ পজিশন নামে একটি অপশন দেখতে পাবেন, তো সেখানে একটি ক্লিক করে দিবেন এবং এরপরে প্রথমে উপরে থাকা মাঝের অপশনে এবং এরপরে নিচে থাকা মাঝের অপশনে ক্লিক করে উপরে থাকা টিকমার্ক দিয়ে দেব। এরপরে উপরে থাকা লেয়ার আইকনে ক্লিক করে আমরা এই টেক্সটটিকে লক করে দেব। লক করা হয়ে গেলে আমরা আবার লেয়ার আইকনে ক্লিক করে দেব। এরপরে আমাদের যে পিএনজিগুলো রয়েছে আমরা সেগুলোকে একটু ছোট বড় করে এর জায়গা মতো বসিয়ে দিচ্ছি।
আইকনগুলোকে এর যথাযথ জায়গায় বসানো হয়ে গেলে আমরা এই আইকনগুলোকেও লক করে দেব। সেজন্য উপরে থাকা লেয়ার আইকনে ক্লিক করে লক সিলেক্ট করে দেব। এরপরে আবার আমরা লেয়ার আইকনে ক্লিক করে দেব। এখন আমরা শেপস আনবো, সেজন্য উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করব এবং এরপরে এখান থেকে শেপসে ক্লিক করে দেব। এরপরে এখানে থাকা টিক মার্কে দিয়ে এখন এই টেক্সটটিকে একটু ছোট বড় করে একদম সরু করে ফেলবো এবং এরপরে এর জায়গা মতো বসিয়ে দেব। এই শেপসটিকে এর জায়গা মতো বসানো হয়ে গেলে আমরা উপরে থাকা লেয়ার আইকনে ক্লিক করে দেব এবং এরপরে এই শেপসটিকে সিলেক্ট করে দেব এবং ডান দিকে দেখতে পাবেন একটা কপি অপশন রয়েছে। তো আমরা সেখানে একটি ক্লিক করে এই শেপসটিকে আমরা কপি করে নিচ্ছি এবং এরপরে আমরা এই শেপসটিকে লক করে দিচ্ছি। লক করে দেওয়া হয়ে গেলে উপরে থাকা লেয়ার আইকনে ক্লিক করে দিব এবং এরপরে নিচে থাকা রিলেটিভ পজিশন যে অপশনটি রয়েছে আমরা সেখানে একটি ক্লিক করে দিচ্ছি এবং প্রথমে আমরা উপরে থাকা মাঝের অপশনে দেব এবং এরপরে নিচে থাকা মাঝের অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপরে উপরে থাকা টিক মার্কে দেব এবং এরপরে এখানে থাকা পজিশন যে অপশনটি রয়েছে আমরা সেখানে একটি ক্লিক করে দেব এবং এরপরে এই শেপসটিকে এর যথাযথ জায়গায় আমরা বসিয়ে দেব। বসানো হয়ে গেলে উপরে থাকা টিক মার্কে দিয়ে দেব। আমরা লেয়ার আইকনে ক্লিক করব এবং এই শেপসটিকেও লক করে দেব। এখন আমরা আবার শেপস আনবো, সেজন্য উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে শেপসে ক্লিক করে দেব। এরপরে এখানে থাকা টিক মার্ক দিয়ে দেব। এখন এই শেপসটিকে ছোট বড় করে এর যথাযথ জায়গায় আমরা বসিয়ে দেব। এখন এই শেপসটিকে আমরা আবার কপি করে নিচ্ছি, সেজন্য এখানে থাকা কপি অপশনে ক্লিক করে দিচ্ছি। এইমাত্র আমরা যেই শেপসটিকে কপি করেছি তাকেও এর যথাযথ স্থানে আমরা বসিয়ে দিচ্ছি। সেজন্য নিচে থাকা রিলেটিভ অপশনে ক্লিক করব এবং এরপরে নিচে থাকা মাঝের অপশনে ক্লিক করে উপরে থাকা টিক মার্কে দিয়ে দিচ্ছি। এরপরে পজিশন নামে যে অপশনটি রয়েছে আমরা সেখানে একটি ক্লিক করে এবং এই শেপসটিকে একটু ডানে বামে সরিয়ে এর জায়গা মতো বসিয়ে দিচ্ছি। এবং এরপরে আমরা উপরে থাকা লেয়ার আইকনে ক্লিক করে দেব। নিচে থাকা যে আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো রয়েছে সেগুলোর পাশে থাকা যে ডটগুলো রয়েছে আমরা সেগুলোকে ক্লিক করে জাস্ট এটাকে টেনে আমরা উপরে উঠিয়ে দেব। সেম একই নিয়মে অপর যে আইকনগুলো রয়েছে সেগুলোকে আমরা উপরে উঠিয়ে দেব। এখন আমরা যদি আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলোকে একটু গাঢ় সাদা করতে চাই সেক্ষেত্রে উপরে থাকা লেয়ার আইকনে ক্লিক করে দেব এবং এরপরে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার আইকন সিলেক্ট করে নিচে থাকা 3 নম্বর অপশনে থাকা অবস্থায় আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে একটা কালার নামে একটা অপশন দেখতে পাবো। সেখানে আমরা একটি ক্লিক করে এই অপশনটিকে আমরা ইনেবল করে দেব এবং এরপরে কালারে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে দেব। তাহলে দেখতে পাবেন আপনাদেরকে কিন্তু এরকম একটা জায়গায় নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে হোয়াইট সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন এবং এরপরে এখান থেকেও টিক মার্ক। এখন আমরা আমাদের এই লোগো বা এই ওয়াটারমার্কটিকে পিএনজি আকারে সেভ করব। সেজন্য নিচে থাকা 4 নম্বর অপশনে ক্লিক করব এবং এরপরে উপরে থাকা ট্রান্সপারেন্ট যে অপশনটি রয়েছে আমরা সেখানে একটি ক্লিক করে দেব এবং এরপরে উপরে থাকা সেভ আইকনে ক্লিক করে এখানে থাকা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেব। এখন এই লোগো বা এই ওয়াটারমার্কটির কোয়ালিটি হাই করার জন্য কোয়ালিটি লেখাটির সোজা যে একটি ড্রপ ডাউন রয়েছে আমরা সেখানে একটি ক্লিক করে দিচ্ছি এবং এরপরে এখানে থাকা আলট্রা যে অপশনটি রয়েছে আমরা সেটিকে সিলেক্ট করে দিচ্ছি এবং এরপর এখান থেকে সেভ টু গ্যালারি দিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে বা পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ঘুরে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে লাইক এন্ড ফলো করে দিবেন। ধন্যবাদ।